প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে কার্যক্রম সেটি প্রত্যাহার করার জন্য এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর ওপর যে মিথ্যা মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার করার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রয়েছেন সেখানে চিঠি পাঠিয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে হাসান মাহমুদ সহ আরো আওয়ামী লীগের বড় বড় নেতারা। সেই চিঠিতে বলা হয়েছে প্রায় এক একটি মামলাতে ২,০০০, ১,০০০ অথবা ৫০০ জন, ২০০ জন করে মামলা দেয়া হয়েছে আওয়ামী লীগের নিরপরাধ যে তৃণমূল নেতা রয়েছে তাদের বিরুদ্ধে। সেই চিঠিতে উল্লেখ করা রয়েছে বাংলাদেশে যে ২৪ সালে যে গণঅভ্যুত্থানটি সংঘটিত হয়েছিল সেটি একটি ইসলামিক বিপ্লবের মাধ্যমে তৈরি হয়েছিল এবং কিছু উগ্রবাদী ইসলামিক দল এই সংঘাতটি ঘটিয়েছে সাধারণ মানুষের ওপর হামলা করে তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। সেই চিঠিতে আরো বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন এবং চিঠিতে বলা হয়েছে যে উগ্রবাদী যে ইসলামিক দলগুলো রয়েছে তারা ইরানের মতো করে, আফগানিস্তানের মতো করে তারা একটি ইসলামী বিপ্লবী রাষ্ট্র গঠনের জন্য নারীদেরকে বন্দী করার জন্য এই বিপ্লব সংগঠিত করেন। সেখানে ছদ্মবেশী ইসলামী দলের অনেক নেতাকর্মীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেন এবং সাধারণ ছাত্রদের উপরে তারা সশস্ত্র হামলা করেন যেন বর্তমান সরকার অর্থাৎ ২৪ সালে যে সরকারটি ছিল শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত করা। তাদের সাথে বিএনপির এবং আরো যে দল রয়েছে তারা যোগ সাজসে এই কাজটি করেছে বলে সেই চিঠিতে উল্লেখ করেছেন এবং WHO অর্থাৎ যে এবং আরো যে কয়েকটি মানবাধিকার সংস্থা রয়েছেন পুরো বিশ্বে তাদের প্রতিটি কার্যালয়ে এই চিঠি প্রেরণ করা হয়েছে এবং এই চিঠির জবাবটি অতি শীঘ্রই দিবে বলে তারা আশ্বস্ত করেছেন এবং তারা এই বিষয়টি খতিয়ে দেখবে এবং তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা নেওয়ারও চিন্তা ভাবনা করেছেন। কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মী বিদেশে অবস্থান করছেন তারা বিভিন্ন আন্তর্জাতিক যে সংস্থা রয়েছেন এবং বিভিন্ন রাষ্ট্রদূত রয়েছেন এবং বিভিন্ন এম্বাসি আর রয়েছে বিভিন্ন দেশের, সেই দেশে দেশে তারা প্রতিনিয়ত এই দেশের যে ২৪ সালে যে বাস্তবায়িত হয়েছে যে সংগঠন আপনার গণঅভ্যুত্থানটি, সেই গণঅভ্যুত্থানে যে সকল অন্যায় অপরাধ সংঘটিত হয়েছে তার সত্য যে তথ্যগুলো রয়েছে তারা বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন এম্বাসিতে তারা পাঠাচ্ছে যেন বাংলাদেশের ওপর যে যে সশস্ত্র হামলা হয়েছিল ২৪ সালে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর সেটি সঠিক তথ্য তারা উপস্থাপন করে বিদেশি সংস্থাদের কাছে চিঠি প্রেরণ করেছেন। সেই সাথে ভারতের যে রাষ্ট্র প্রধান রয়েছেন নরেন্দ্র মোদী তাকেও একটি চিঠি দিয়েছেন শেখ হাসিনার পক্ষ থেকে, তারা যেন এই বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে একটি ব্যবস্থা গ্রহণ করেন এবং আওয়ামী লীগের ওপর যে বিভিন্ন নেতাকর্মীর ওপর যে হামলা মামলা হয়েছে সেগুলো যেন একটি সুষ্ঠু তদন্ত করে বিচার করেন এবং অসংখ্য পুলিশ সদস্য আহত নিহত হয়েছে তাদের তাদের ব্যবস্থা নেওয়া এবং তাদের বিচার করার জন্য এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। এখন কথা হচ্ছে এই চিঠিটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ কিন্তু আবারও ফিরে আসবে এবং ফিরে আসার পরে তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে এবং বিদেশি যে সংস্থা এবং বিদেশি যে মানবাধিকার কমিশন রয়েছেন এবং বিদেশি যে বড় রাষ্ট্রগুলো রয়েছে ক্ষমতাধর তারা কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ একটি শেল্টার দিবে এবং সেই শেল্টারের মাধ্যমে কিন্তু বাংলাদেশের মানুষ আবারও পুনর্জীবিত হবেন। সেই সাথে বর্তমানে যে চাঁদাবাজি এবং খুন খারাপি যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলো কিন্তু নিরসন হবে আওয়ামী লীগের হাত ধরে, এমনটি অনেকেই মনে করেন। আওয়ামী লীগের সময় এই যে সংঘাতগুলো হয়েছিল সেটি সীমিত ছিল এবং নিয়ন্ত্রণের মধ্যে ছিল বলে অনেকেই মন্তব্য করেছেন।